হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। শীতের সকালে গরম গরম মায়ের হাতের উপমা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। স্নান করে এসেছি, তো স্নান টান করে এক ব্রেকফাস্টটা করছি। তো মা রেডি করে দিয়েছিল ব্রেকফাস্ট, তাই না একবার স্নানটা করে আসে, অনেক লেট হয়ে গেছে। তো এখানে এই যে আমার ফেভারিট এটা ওই উপমা, তো সব রকম ভেজিটেবল। তো ব্রেকফাস্ট করার পর মাঝে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে ভীষণই ব্যস্ত। আর এই ব্যস্ততা কিসের জন্য সেটা তোমরা বুঝতেই পারবে। তো আমি তারপরে সোজা চলে গেছি লাঞ্চ করতে। তো এখানে মা আমাকে দিয়েছে হলো পেঁয়াজ কলি আলুর চচ্চড়ি, আর ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, যেটা আমার ভীষণই পছন্দ, আর ছিল ভেজ ডাল আর বাটা মাছ। তো এটা দিয়ে আমি খেতে বসে গেছি, ওইদিকে ভাইও খেতে বসে পড়েছিল। তারপর ঝটাপট করে খেয়ে নিচ্ছি। তো আমার খাওয়া শেষ হতে হতে মাও বসে পড়েছিল, কারণ আমার খেতে ভীষণই লেট হয়। আমি খুব তাড়াহুড়ো করে খেতে পারি না, তাড়াতাড়ি খেতে পারি না, আমি একটু আস্তে আস্তেই খাই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আসলে আজকে আমার এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার, তো সেই জন্য আমি মাঝে ব্যাগ ঠ্যাগ গুছোচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, সেই তাড়াহুড়োটাই ছিল আজকে আমার। তারপর একটু গুলু ভাইকে আদর করে দিচ্ছিলাম, ওরও একটু মনটা খারাপ, কারণ আমাকে আর মারাপিটে করতে পারবে না। তারপর লোটা কম্বল গুটিয়ে চললাম, আর শ্যামনগর থেকে ট্রেন ধরে পৌঁছেছি। আর ট্রেনে এতটাই ভিড় ছিল যে ট্রেনে আর ভিডিও নিতে পারিনি। তারপর গিয়ে গোপু সোনাদের সাথে দেখা করলাম, এদিকে শ্বশুর শাশুড়ি গল্প করতে। আমার ব্লগ করবে আর মানুষজন বিরক্ত করবে, এত অসহ্য করে। আমি এতক্ষণ শোয়া ছিলাম বলে খুশি ওঠ ব্লগ করবো, আমার এরকম অবস্থা, সেই জন্য। তারপর বাড়ি ঢুকে সবার সাথে একটু ভিডিও নিলাম, আর শাশুড়ি মায়ের দিকে দেখাচ্ছে যে দেখাও দেখাও এই ফটোটা দেখাও। শাশুড়ি মায়ের একটা ফটো ছিল। তারপর উপরে গেলাম। আমার টাইফয়েডটা ঠিক হয়নি বলে আমি 2 সপ্তাহ মতো ছিলাম বাড়িতে না টানা। তো এখন উপরে ঘরে আসলাম, উপরে ঘরে এসে এইগুলো আগে জানালা দরজাগুলো খুলে নেবো, কেন পুরো এতদিন আটকা ছিল ঘরটা পুরো। তো একটুখানি ধুলোর স্মেল আসছে। সপ্তাহে 2 দিন যদিও একটা কাকি আছে, উনি মুছে দেয়, সপ্তাহে 2 দিনই মোছা হয়, কিন্তু ঝাড় তো কেউ দেওয়া হয় না। আর দরজা জানলাতে দিন একটা বন্ধ ছিল, তো দরজা জানলাগুলো আগে খুলে নিচ্ছি। দরজা জানলাগুলো খুলে নিয়ে তারপরে বেডশিটটা পাল্টাবো। বেডশিটটা পাল্টে নিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো। তো দরজা জানলাগুলো, এদিকে একটা দরজা আছে, এটা ব্যালকনি খুলে নেবো। এতদিন যেহেতু বন্ধ ছিল দরজা, তো দরজাগুলো খুলে নিচ্ছি। তারপরে বেডশিটটা চেঞ্জ করবো, বেডশিটটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দেবো। আবার তোমাদের দাদাভাই আজকেই আসবে, আজকে রাত হবে একটু আসতে। তারপরে আমি একবার এই জামাটা পরেই আমি ড্রেসিং টেবিল, আলমারি, জানালা, তারপর খাট, দরজা সমস্ত এগুলো সব কিছু মুছে নিয়েছিলাম, কারণ বাইরে থেকে এসেছি, জামাটা যেহেতু চেঞ্জ করতে হবে। আর এগুলো ধুলোবালি পরিষ্কার করছিলাম, তাই জন্য এই জামাটা পরেই আমি সব ধুলোবালিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরের দিন সকালবেলা ঠিক একটা সময় হয় না সকালের দিকে, তো সেই জন্য আমি রাতের বেলা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি। তারপর হাত পা ধুয়ে নিচে গিয়ে এখানে ডিনারটা কমপ্লিট করলাম। রুটি, আলু ভাজা, আর সাইডে একটুখানি চিজ নিয়েছি, কারণ চিজ আমার ভীষণই পছন্দ, কিন্তু এখন মোটা হয়ে যাওয়ার ভয়ে খাই না। কিন্তু মাঝে মাঝে যখন মুখটা চিজ করে, তখন একটু যে কোনো খাবারের পাশে একটু অল্প চিজ নিয়ে খেয়ে নিই। তো তোমরা কারা এরকম আমার মতন রুটি আলু ভাজার পাশেও চিজ খাও? যদি এরকম কেউ খাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর পাশের ঘরে যেহেতু মা বাবা খুশি, ওরা গল্প করছিল, সেই জন্য আর ডিনার টেবিলে গিয়ে আমি আর খাইনি। তাই আমি সামনে ঘরে বসে বসে খাচ্ছিলাম, যেহেতু মার খাওয়া হয়ে গেছিলো, বাকি ওরা সবাই পরে খাবে। তো আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি আগে খেয়ে নিয়েছি, তাই জন্য আর একা ডিনার টেবিলে গিয়ে বসে কী খাবো, আমি সামনের ঘরে বসে বসে খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে আমি উপরে চলে গেছি, উপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে বসে আছি। আর তারপর তোমার দাদাভাইও চলে এসেছিলো নিচে, তা ওকে গিয়ে আবার খাওয়া দাওয়া দিলাম। তো খাওয়া দাওয়া করছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে নিচে। খাওয়া দাওয়া করে তারপর পরে আসবে, ততক্ষণে আমি এদিকে একটু ক্রিম মেখে নিয়ে ফোনটা ঘাটছিলাম। তারপর যেহেতু তোমাদের দাদাভাই চলেও এসছে, আর ভিডিওটা আজকে এত অবধি ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।